হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি কোথায় উঠেছো? চুরি করে উঠেছো, এখন আবার নামছে? দুষ্টু মেয়ে, পচামি। বের হও। সকাল সকাল কিছুক্ষণ পুতুল সোনার সাথে খেলা করার পর এবার চলে এলাম বাইরের দিকে। বাইরে এসে দেখি আজকে আকাশে বেশ ভালো মেঘ করেছে, একদমই রোদ ওঠেনি বললেই চলে। আর আকাশে এরকম নানা রঙের মেঘ জমে থাকতে দেখলে ভালোই লাগে। চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, আর আকাশের এক কোণে কিছুটা সাদা মেঘ জড়ো হয়ে রয়েছে, দেখতে ভালোই লাগছে। নানা রঙের আঁকিবুকি। তোমাদের কার কার এমন মেঘলা আকাশ পছন্দ, প্লিজ কমেন্টস করে জানিও। তবে আমার কিন্তু এরকম মেঘলা দিন খুব একটা বেশি ভালো লাগে না। আমার ভালো লাগে একটু রৌদ্র ঝলমলে দিন। এমন মেঘলা দিনে কেন জানি না মন খারাপ লাগে, শরীরেও অনেকটা খারাপ লাগে। আমার ঘরের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো রাখা, সেগুলো বেশ তরতর করে বেড়ে উঠছে। যদিও আমি কয়েকদিন আগেই এগুলোকে অনেকখানি করে ট্রিম করে দিয়েছি। আর এই যে দেখো, দুপুরবেলা আম্মু যখন নামাজ পড়ছে সে সময় আমার পুতুল সোনা গিয়ে জায়নামাজের উপরে জায়গা দখল করে বসে আছে। এইদিকে তার কাজই এটা। আম্মু যখনই নামাজ পড়তে বসে ওর একদম জানাই থাকে ওই সময়গুলো ও একদম আম্মুর সঙ্গে সঙ্গে থাকে, এবং জায়নামাজে যখন আম্মু বসে তখন সে এসে জায়নামাজের উপরে এভাবে সামনে এসে বসে থাকে। এই সময়টাতে তাকে যতই সরানোর চেষ্টা করা হোক না কেন, কোনোভাবেই তাকে সরানো সম্ভব না। আমি যে এখানে তাকে এত করে ডাকছি, সে কিন্তু আমার কথার কোনো খেয়ালই করছে না। আমার সিনেমা, তুমি নামাজের সামনে কি করো? দুটো করো, নামাজ পড়তে বসেছো? তুমিও কি মায়ের সঙ্গে নামাজ পড়তে চাচ্ছ? বিকালবেলা আমার পুতুল সোনাকে নিয়ে চলে এসেছি ছাদে। এখনও আবহাওয়া ঠিক একই রকম রয়েছে, মেঘলা আকাশ। তবে এখন খানিকটা বাতাস হচ্ছে। সারাদিন তো একদম স্তব্ধ হয়েছিল, কোনো রকম বাতাস ছিল না, এখন বেশ বাতাস আছে।